আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে বড় জোরে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আপনার এই কথা শুনে সত্যিই মানুষের এখন হাসি পাচ্ছে। যে বেইমানির কথা আপনি বলছেন, সেই বেইমানিটা আসলে আপনার দলে থেকেই এই সমস্ত বিধায়ক এমপিগুলো শিখেছে। আপনিই তাদেরকে পথ দেখিয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো যখন পঞ্চায়েতের একটা আসন জিতত, পৌরসভার আসন জিতত, কোথাও কোথাও বিধানসভার আসন জিতত, এই আপনি রাস্তা দেখিয়েছিলেন যে বিরোধী দলে না থেকে শাসক দলে চলে যাও, তাতে সুবিধা, এবং তাদেরকে যেন তেন প্রকারেণ আপনি আপনার দলে নিয়ে নিয়েছিলেন। এই রাস্তা তো আপনারই দেখানো রাস্তা। সেই আপনার দেখানো রাস্তাতেই আপনার দলের এমএলএ এমপি তারাই চলেছে। তাই এই সকল এমএলএ এমপি যারা বিজেপিতে চলে যাচ্ছে এখন, তাহলে তারা যদি বেইমান হয়, তাহলে সেই বেইমানির শিক্ষিকা ছিলেন আপনি। আপনি এদেরকে পাখি পড়া করে, আপনি এদেরকে রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত বেইমানি কীভাবে করতে হয় তার পাঠ গুঁজে দিয়েছিলেন। আপনার শেখানো শিক্ষাই আজ তারা প্রয়োগ করে তৃণমূল থেকে বিজেপিতে লাভ দিয়ে সবাই চলে যাচ্ছে। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন। আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করে। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। তাই নাকি? আপনি কিছু জানতেন না? আপনি কিছুই জানতেন না? আপনি কিছু না জেনেই 2016 সালের নির্বাচনের আগে যখন নারদা স্টিং অপারেশনের ভিডিও বিজেপি প্রকাশ্যে এনেছিল, সেই ভিডিও দেখার পরেও আপনি তাদেরকে টিকিট দিয়েছিলেন। 19 সালেও আপনি কিছু জানতেন না, 21 সালেও কিছু জানতেন না, 2023 সালে, 2024 সালে আপনি কিছুই জানতেন না, 2026 সালের এই বিধানসভা নির্বাচনেও আপনি কিছু জানতেন না যে এই বেইমানগুলোকেই আবার আপনি বিধায়ক করলেন। এখন যখন আপনার গদি চলে গেছে, এখন যখন আর আপনার ছড়ি ঘোরানোর কেউ থাকছে না, কেউ আপনার আর কথা শুনছে না, তখন আপনার মনে হচ্ছে যে এরা বেইমান। এই বেইমানের পাঠ আপনি এদের দিয়েছেন। প্রচুর দুর্নীতি আপনার আমলে ধরা পড়েছে। আপনি কজনের বিরুদ্ধে কটা ব্যবস্থা নিয়েছিলেন? যাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছিলেন তাদের একজনের নাম আপনি বলতে পারবেন? আপনি কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেননি, বরং সেগুলোকে আপনি আরও বেশি করে প্রমোট করেছেন। সেই প্রমোট করার জন্যই তারা ফুলে ফেঁপে আঙুল ফুলে কলা গাছ তাদের হয়েছিল। আর তাদের সেই কলা গাছগুলোই রক্ষা করতে আজকে তাদেরকে বিজেপিতে যেতে হচ্ছে। তাদেরও উপায় নেই। আর এখন আপনারও আর উপায় নেই এই সমস্ত কথা ফেসবুক লাইভে এসে বলা ছাড়া। কারণ এখন তো আর আপনি চেয়ারে নেই, এখন আপনার আর মুখ্যমন্ত্রিত্বও নেই। তাই আপনি ফেসবুকে ভিডিও করুন আর আপনার সময় অতিবাহিত করুন।